تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة عين عين بكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غمضت عن محارم الله أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا درود شريف صلى الله على سيدنا ومولانا محمد والسلام عليك يا رسول الله اللهم آمين الحمد لله رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أي الله علماء كرام خل يا حفاظ كرام خل يا صفيت دلينا مربي خل يا جوانجب خلين يا معصوم جل يا أي الله এমন এক সময় তোমার দরজার সামনে সাইল হয়েছিল দয়াল আল্লাহ আমরা জানার মতো এই সময় কোন সাইল হিসাবে কোন মানুষের দ্বারের সামনে হাজিরি দেয় না আল্লাহ ও সময় আমরা হাজিরি দেই আল্লাহ আমরা तमाम জিন্দেগির কসুরে মাফ ফরমাও আমরা জমাতের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম মদিনা তৈবা পৌঁছাই দেও আমরা এই জমাতে তোমার অভিবর্ধন মেদর পর্দা খান কাউরে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ জানি না যে আমরা জীবন শেষ টিকিট নিয়ে বলি গেছে আল্লাহ আল্লাহ যদি আমরা জীবন শেষ টিকিট বলি যায় এই পবিত্র বৃন্দাবন ভিতরে থেকে বার করার আগে আল্লাহ আমরা জীবনের গুনাহগানের মাফ করে দিও আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলে বড় মেহনত মশক্কত পরিশানি করিয়া আল্লাহ নবীর একটা মজলিস তৈয়ার করছেন দয়াল আয় আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলে বড় আশা করিয়া নবীর এক মজলিস তৈয়ার করছেন জমিন মেহনত পরিশানি করিয়া বহুত গানের মজলিস করেন বহুত খেলাধুলার সভা করেন তোমার বান্দা হলে তোমার আর তোমার অভিবরিয়াত গানের মজলিসে তৈয়ার করছেন আল্লাহ জমা করিয়া তোমার কাছে মাঙ্গিয়ার ইতার বংশর যত মুর্দা হল আল্লাহর খবর বাসিন্দা হইছেন আল্লাহ তাআলার খবর আল্লাহ আপনার রহমতের জড়ি বর্ষাও আল্লাহ আয় আল্লাহ যে বাড়ি খানো দম লাগছি খাওয়া বিয়া করছি আল্লাহ তোমার বান্দার বাড়ি খানো আল্লাহ এই বাড়ির মুরব্বী বড় বেমার দেওয়া আল্লাহ আল্লাহ এই পবিত্র জমা করিয়া তোমার কাছে মাঙ্গিয়াল যে মৌলা বেমার দেওয়া জানো ও মৌলা শিবা দেওয়া জানো রে ভাই আল্লাহ যে মৌলা বেমারি বানাইতে ভালো ও মৌলা জমিন আটাইতে ভালো আল্লাহ আল্লাহ তোমার বন্দারে তোমার কুদরতি মেডিকেল মেডিসিন দিয়া তার বিমার খানায় আল্লাহ তুমি শিবা দেও যদি তোমার বন্দার হায়াতে জীবন থাকে না
আল্লাহ তোমার হবিবের সামনে হাত রাখিয়া তোমার বন্দারে তুমি খাতিমা বিল খায়র ফরমাও। আর যদি তোমার ইলম তোমার বন্দার হায়াত থাকি যায়, আল্লাহ তোমার বন্দারে সহি সালিম জমিনে দিয়ে হাঁটাই হাঁটাই আনিয়া তোমার গরত তুমি তোমার কুদরতর বাত ফলাইতে পারবা ইয়া আল্লাহ। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের মুফতি সভার সভাপতি হযরত মাওলানা সলিম আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী ও আমার জওয়ান যুবক ভাইয়ান, পর্দার আলালে পর্দা নিশি মা বোন হল, আমার এমন এক লাইন একটু দেওয়া হয়েছে বেঠিন্তর গেছে বার বানাইবার লাইন। যাই হোক আমার হাঙ্গির হারবার শেষ হয়ে গেছে গিয়া কোনো বেঠিন্তর ভাগ করবার দেওয়া লাগছো না, খেয়াল রাত পায় সওয়া লাগতো না। আল্লাহ শুকর ই হারবার আমার শেষ করিয়া আপনারা খেদমত আখেরি সময় আল্লাহ দিয়া হাজিরি দেওয়াইছে। হতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নাই কিনা বাক্যের হয়েছিল কোরআন শরীফ 114 সূরা, এক এক সূরা এক এক নাম আছে, যেটা এক এক মানুষ এক এক ইসমে মোবারক আছে, ওলা এক এক সূরার এক এক নাম আছে। কোন সূরা মক্কা শরীফ নাজিল হইছে, কোন সূরা মদিনা শরীফ নাজিল হইছে, কিন্তু একটা সূরা আছে যে সূরার তিনটা নাম। সুবহানাল্লাহ। এই সূরা কোন সূরা? যে সূরার এক নাম হইল সূরাতুল ফাতিহা, আরেক নাম হইল উম্মুল কুরআন, আরেক নাম হইল আলহামদু শরীফ। সুবহানাল্লাহ। কিতাব লিখিছই সূরা ফাতিহা সূরা আপনি 3 মর্তবা যদি আল্লাহর কালাম এখিনা নিয়ে যদি 3 বার আপনি পড়ি না আবার দিল যদি কোনো ইরাদা থাকে যে আল্লাহ পরবর্তীকারে আলমে আপনার ইরাদারে পুরা করিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ হইতে জুড়ে হইও কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, सब तारीफ वास्ते अल्लाह के लिए जो पढ़ने वाला तमाम जहानियों को आप किसी बुझा जाननी मत तो साथी बा बुझा जानना नहीं। समस्त तारीफ हो अल्लाह जाइन समस्त जहानों अंजाम देने वाला, समस्त जहान रे हिफाजत करने वाला, समस्त जहान रे खानी देने वाला, उड़ाने वाला, फिंदाने वाला ताइन रब्बुल आलमीन। এই সূরা আমরা আরম্ভ করতে সর্বপ্রথমে বালা এখন নাম লইয়া আরম্ভ করি। পয়লা হই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পানা চাহতা হूं मैं শয়তান और মরদুদ से। আমরা গিয়ে বেড়া লাগাইতো আল্লাহর কাছে সর্বপ্রথমে ওগুতা কি আমরা ভানা সাইয়ার বাদেও কইছি বিসমিল্লাহির রহমানির রহিম, शुरू करता हूं मैं अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। আমরা ও আল্লাহর নামে আরম্ভ করি, জাইন বড় দয়াল বড় মেহেরবান। এখন মার্জিকাই আমি আল্লাহ লাখান দয়াল আর সৃষ্টি জগত খেও আসেনি হোক সাইন আমরা যেটা হাসলত এই হাসলতে মনে হয় আল্লাহ সুরুজগু দেখাইতো না আসিল, জি সুরুজ দেখাইতো আসিল নি। আমরা যে হাসলত রোজা ধরি আল্লাহরে ডরাইয়া, কিন্তু ভানির তলেও তো ভানি খাওয়া যাইব না। আমরা রেখিন আছে হনো খাইলেও তো আল্লাহ দেখবো, আল্লাহ সামিউল বাসির, আল্লাহ হুনে দেখে। বেটায় ওনার দিনও খাইতেও পারছে না, ওনার ডুব দিয়ে ভানি খাওয়াত লাগছে, ইসা লাগি গেছে গোলা, তারও ভানির কুল্লি তিসা লাগি গেছে গোলাপ। গুড় থেকে উঠিয়া হইল রে ভানি খাওয়াত লাগলাম, কিন্তু গজবে গোলাপ টিবা মারি ধরল বলে ইসা লাগি গেছে। গেল মসজিদের ইমাম সাহেবের কাছে বলে কিতাব বলে কিছু হরিয়া দেখা আমার গোলাপ তো সেহরির সময় গোসা লাগছিল ছুটেন না বলে কেমন আরো গোসা বলেও তুলা আমরা গোলা কি দিলেও ভেঙিবা গোলাপ গোসা ইমাম সাহেব গোলা কি দিলে বুঝিল ভাইলিবা। ইমাম সাহেব হইল আপনি কাম করুক না, আপনি আমাদের আম এলাইয়া দেখুন না তোলা ঠোস মারিয়া এগুলো দেখা যায়নি। আমি বুধবাই খোর বাজবে খালি আমার জিবরাত বাড়িয়ায়
ইমাম সাহেব টোস মারিয়া দেখছেন ইসান হরবাদু হইলে বাবা এগু খান থাকি লাগাইলে বলে ও তো সেহরির সময় বলে দূর বেন্দাস এগু তো আবার তাজা রয়েছে বলে তাজা হইলে হয়তো আমার শরীরও আবার রস রস আছে ওকে তাজা আছে বলে এটা কিতা মাত্র আসে আপনার সোনার আংটি যদি খাইলায় আসর ইঞ্জিন ওলা গরম সোনার আংটি খাইছে লগে লগে হালাল খরচ নাই ভাবি মিলাইলিস আর ইসা বুঝির গোলাপ রয়েছে সেহরির সময় লাগছিল আবার তাজা যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল এখানে আমরা রেখিন আছে না নি আপনার আল্লাহ আমরা দেখে আমি যেন তাকি আল্লাহ দেখে ভারতবর্ষের বর্তমান করে যে হালত ভারতবর্ষের যে আছে রাষ্ট্রপ্রধান এ আমরা লাইনে না আমরা খিলাফ আছে আমরা তারে ডরাইয়া না আমরা তারে ডরাইতে না তোমার সব ঊর্ধ্বে মালিক তোমার তার মালিক যে তাই না আমারও মালিক বলা নেই তার মালিক যে আইন তাই না আমারও মালিক ও জানে ডরাইতা মেনে ডরাইয়ার না ভেউয়া মারিয়ার না খানো আল্লাহ সালা খেয়ে ধরে ডরাইবার আপনার হুকুম নাই আপনার কোনো নেতাও নাই ভেতাও নাই খাতাও নাই ইলা খেয়েও তাহলে দুসা করিও না আমি তোমারে হইয়ার না আমরা নেতা আল্লাহ হাকামুল হাকিমিন আমরা রেজা আল্লাহ দিত হেদায়ত আল্লাহ করতো আর ডরাইতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ও বান্দা তুমি তাই আমারে ডরাও ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম বেশক তোমার তার সামনে একটা মুসিবত আছে জলজল হইব ভূমিকম্প হইব জমিনের লাগান রইত না বদলিব আসমান আসমানের মতো রইত না বদলিব সূর্য সূর্যের মতো রইত না চন্দ্র চন্দ্রের মতো রইত না নক্ষত্র নক্ষত্রের মতো রইত না সমস্ত দুয়াশা হইব কুয়াশা হইব খেল খেলে ভরিসে হইতে নাই দেখতে নাই ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম তুমি তাই বেশিরভাগ আমারে ডরাইও কারণ বেশক কোনো সন্দেহ নাই জলজলা হইব ভূমিকম্প হইব দুনিয়ার সুরত বদলিব হালত বদলিব একে অন্যরে পরিচয় করা সম্ভব হইত নাই এই আল্লাহরে বেশি করে ডরাইতায় আল্লাহরে ডরাই গেলে কি দুনিয়ার আর কোনো মুসিবতে আমাদের হইত নাই কিন্তু আমরা তো গোলাকি দেওয়ার বাদেও আমরা খেউ খেউরে চিনি না সর্বশ্রেষ্ঠ এখন মাত মাতিয়া যে সবথেকে হাই লেভেলের ইবাদত আমরা নামাজ পড়ি আদি মহলে সারা জীবন কুরআন শরীফ 82 জায়গাত আল্লাহ তাআলা নামাজের মাত মাতিছে উলামায়ে কেরাম হলে নামাজের মাত কথা মাতিতরা কিন্তু আমি আমার জায়গাত থাকি বদলি না কিন্তু নামাজ যত নামাজ আছে সমস্ত নামাজের হেড অফ দ্য নামাজ হইল আপনার ফজরের নামাজ ও হোসাই মসজিদ নামাজের লাগি বানাইছি ও ফজরের সময় কতজনে আজিরা দেই খালি যে আল্লাহ তোমারে মায়া করিলেই তো তাই হদ কিতা তোমার হুকের ভারণী আল্লাহ মায়া করতো হদ হুকের ভারণী না তাম জাহান যে আল্লাহ আঞ্জাম দিত পারে আল্লাহর ক্ষমতা মুসা আলাইহিস সালামে আল্লাহ লোকে মাতিছই হামেশা কুয়ে তুরু আল্লাহর হুকুমে গেছই আল্লাহর হুকুমে আইছই হঠাৎ মুসা আলাইহিস সালাম বিছনার খাঁচা লাগি গেছই যে সময় হুকুমের সময় গেছে মুসা আলাইহিস সালামের মনে হইছে হায় হায় আমি সমস্ত জিন্দগি আল্লাহর হুকুমে আল্লাহর ডাকে আমি কুয়ে তুরু গেলাম আমি সময় মতো গেলাম সময় মতো আইলাম সমস্ত জীবন আমি আল্লাহর লগে মাতি মাতি জীবন খান গুজারলাম বলকে একবার নয়ন মুজিয়াম একবার নয়ন ভরিয়া আমার মৌলারে আমি দেখলাম না মুসা বিছনা তোমার বালিশর সর মোবারক লাগাইছেন যারে যারে খান্দা আরম্ভ করছেন হায় রে হায় আমি সমস্ত জীবন আমার মালিকের গুণাগান গাইলাম আমি আমার মালিকের উপাসনা করলাম মালিকের ডাকে আমি হিয়া সহিয়া লাঠির ঘুরে বল হরি হরি কুয়ে তুলে গেলাম আমার মালিকের হুকুমে আমি ঘুরিয়ে আইলাম একবার আমার মালিকরে আমি নয়ন ভরিয়া দেখলাম না মুসা ইমানি জুসে ঘুমাইছে না উঠি গেছেন উঠিয়া আস্তে আস্তে কুয়ে তুলে গিয়া উঠি গেছেন উঠিয়া লড়াচড়া করতা আল্লাহ কইলা খেরে বা তুমি লড়াচড়া করতায় মুসা কইলা না মুসা আল্লাহ আমি মুসা বলে বাবা তুমি ওয়াটাবারে কোন কারণে আইলাই কারণ দিন নির্দিষ্ট আছে সময় নির্দিষ্ট আছে টাইম নির্দিষ্ট আছে আইজ কি তুমি বলে আমার মনে হয়েছে
মানুষ মাঝে ইলা খেয়েও থাকলে গুছা করিও না, তুমি ফুলাত লাগিও না, তোমার হইয়ার না। মানুষ মাঝে থুতলা মানুষ এটা এটা মানুষ গুছা উঠার মাঝে সমালা মুশকিল। এরা বেমারি খেয়েও থাকলে আমি তোমারে হইয়ার না, আমি মুসা আলাইহিস সালামের কথা হইয়ার। মুসা থুতলা মানুষ আসলা বাল্য জীবন মুখ আংটা দেব গেছিল কি আল্লাহর ইমতিহান, আল্লাহর পরীক্ষা করিয়া ও জিবরার আগা জ্বলি গেছিল। মাটিতে মাত বারইতে তুলে আসতে বারইতো মুসার গুছা উঠি গেছে। আল্লাহ কইলা গুয়াটা বাদে কি বলে মনে হয়েছে বলে তোমারে মনে খান বদিকে লগিয়া দিলা মনে হয় আইলা বলে তুমি আমারে কুদানির তো কথা নাই, তোমারে মাথাইয়ারো না জিকাইয়ারো না, তুমি ঘুমবাম করো কি জমিন তোমার নি বলে ওই জমিন আমার বানাই বলে ইনো কিতা ভাড়া মারতেও তোমারে খোয়া লাগবো নি বলে অনিবার্য খোয়া লাগবো, কদম রাখতে আমার খোয়া লাগবো। মুসা কইলা সারা জীবন আইলাম গেলাম একটা দিন কিচ্ছু হইলে না, আইলা না হইয়া আইলাম তোমার খাউজ উসলে গেল বলে সারা জীবন তো তুমি আমার খাউজ তুললে আল্লাহ আইলা খেয়ে খেয়ের লোকে লাইন বালা না। আল্লাহ কইলা মুসা উদ্দেশ্য কিতা বলে উদ্দেশ্য তুমি জানো না, তুমি সাবিউল বাসির হুনো দেখো বন্দার ইলিমর মাঝে কিতা আছে এর তোমার ইলিম তুমি জানো না নি। আমি আমার উদ্দেশ্য কিতা বলে না, তবু একরার করো জবান দেখো বলে তোমারে দেখতাম বলে মাইয়ে মাই ও হারবানি বাগন গোত্র উকন বাসানি কানা লান্তারানি, তুমি আমারে দেখা কখনো সম্ভব হবে না। মুসা কইলা তুমি যত না করো আমিও জেলা আইসি ওলা রইমু, তুমি তোমার জেলা আসো ওলা থাকো, আমার লোকে তুমিও মারছ না আমি মাথাইতাম না তোমার। আল্লাহ দেখলা বেটা তো সুখো, বেটা সুখো বাইক তো খেল খেল দিচ্ছিলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়েতুর গড়িয়ানি আরম্ভ করছেন, হান্দা আরম্ভ করছেন। মৌলা তোমার যত কসম যত সময় তোমার দিদার নসিব হইত নাই অত সময় পাগল মুসা গুরিয়া মান মন্দির আমি যাইতাম নাই। আল্লাহ কইলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া গাররা মুসা সাইকা। আল্লাহ দেখলা পাগল মুসায় তোমার মানত নাই, আমি একটা লাইনে মুসারে নরম হরি নাই। আল্লাহ কইল মুসা আমি কুয়াতুরের জঙ্গল আমার তজল্লি ডালিমু, ফার যদি টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, ফার যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইত নাই। আল্লাহ কুয়াতুর তার তজল্লি ডালিল, ফার জ্বলিয়া খুশি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ফুটবল লাখান গড়িয়াই গড়িয়াই ফসলাম আর ফড়িয়া বেউস হয়ে গেছে। যেহেতু হুশ হয়েছে আল্লাহ কইল ও মুসা কিতা খবর বলি আল্লাহ তওবা করলাম আর তোমারে দেখতাম এখান চাইতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ রেখেও দেখা সম্ভব নেই। জি তোরা মাতামাতি করি না এর বাদে জায়গা যে মুতো মাত অসুবিধা হলনি। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরার মালিক আমরার আল্লাহ। আল্লাহ যদি খুশ করি লইতাম ভারি আমরা দুনিয়ার জমিন কোন সিনারিয়ে আমরা আফতানি সম্ভব নাই। নবী জমিন ফয়দা লইছেন মক্কা শরীফ, বংশর সারা থান খিলাফ হয়ে গেছেন। মদিনা শরীফ গেছেন গিয়া ফুন্না মানুষের এক মাত আছে নানি বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না, হ্যাঁ লাগা বাড়ির গাইয়ে খাইলা তুমি বাড়ির ফলাইছো এখানে খান না তোমার গিয়ে মন দুঃখ লাগে দেখাই। আমি সাইয়া সিটি রাখছি কিন্তু আমার বয়ারেও খান না গাইয়েও খান না, লাগা বাড়ির বাসায় গাইয়ে খাইলা মন দুঃখ লাগে কিন্তু বাড়ির গিয়ে খান না। বাড়ির গাছ নবীজি মক্কা শরীফ ফয়দা লইছেন মদিনাত গেছেন গিয়া। এই নবী জমিন ফয়দা লওয়ার আগে মানুষের অন্তর নবী দিয়া মায়া আছিল ইলা দলিল আছে, কিন্তু বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জমিন ফয়দা লওয়ার বাদে বংশর মানুষের সেথা মারা খাইয়া মদিনাত গেছেন। কিন্তু মদিনার মানুষ রসুল্লাহর জমানার আগ তাকিয়া মদিনার মানুষ এটা বালা আসলা, এটার আখলাক বালা আসলা, ব্যবহার বালা আসলো। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু লোকম আসলো আখলাকে নবী, সুরতে নবী, সিরতে নবী। আমার দুস্থ হল বুজুর্গ হল দিল নরম রাখিও আর ইমানের পাবন্দি থাকিও। কোনো জিনিসে আমরা আখতাইতে পারতো না। রসুল্লাহ কলিমার দাওয়াত আল্লাহ নবিয়ে দিছেন, কলিমার হেফাজত করছেন,
কলিমার কদরদানি করছন ইজ্জত দিছন বিশ্বর কোনায় কোনায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত আল্লাহ পৌঁছাইতে পারছেন না পারছেন না মাত্র সাথীও আল্লাহ কইছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী বিশ্বর কোনায় কোনায় তোমার জমিন পয়দা দেওয়ার আমি রব্বুল আলামিনের যে উদ্দেশ্য আসলো এগু আমার ঘুরে হয়ে গেছে বলে কিলা বলে উদ্দেশ্য আসলো বিশ্বর কোনায় কোনায় তোমার দিয়ে আমার খবর খানেন পৌঁছাইতাম ফসি গেছে কি আমার খাম হয়ে গেছে খোলাফায়ে রাশিদিন হলে খান্দা আরম্ভ করছেন আল্লাহ নবীর যে উদ্দেশ্যে জমিনও দেওয়া হয়েছে আল্লাহ নদী উদ্দেশ্য হয়ে গেছে আদায় যে মনে হয় তার নবীর আল্লাহ নি দাওয়াত করিলেন খোলাফায়ে রাশিদিন হলের মায়া রাসূলুল্লাহ লাগিয়ে আসিল লাগি হাদিসও আইছে আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম আমার সাহাবী হল আসমানের তারার মতো সুবহানাল্লাহ ইতা সাহাবী হল খলিজাত জ্বলিছে রাসূলুল্লাহ উহা তৈ গেছেন হলে খোলাফায়ে রাশিদিন হলে আপনার লেঙ্গা তলোয়ার লইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনি ইজাজত দেখুয়া আমরা কাতল করি লইমু আল্লাহ নবীর কয়েকটা জিনিস রাসূলুল্লাহর সিনাত আসিল না বুঝা আসিল না রাসূলুল্লাহর সিনাসার সাইবার হইছে দিল যত বাদ জিনিস আসলো আল্লাহ তার নবীর দিলটাকে হরাইয়া দিছে এর লাগি হিংসা থাকি আমরা রে ঠাটা ভালাইলো হিংসা ঠাটা ভালাইলো সারা গুণা থাকিয়া সব থাকি কঠিন গুণ হইল হাসদ হিংসা লাগাবাড়ি ভুয়ে গুছুড়া আগুয়াই গেলে দেখবাই হোটেল বইয়া খালি অগুল ভাড়া বাঁধিতরা তার বাপের রুয়া লইল দাদাই রুয়া লইল দেখরানি আস্তা খালো গেল গিয়া কোনবাই কি করে আপনার খাম মাটি করিয়া আইছে মানুষ বনিয়া আর এখন বড় গোলা কি দেন ও গুরু মাপ দিয়া থাইন ডাঙ্গর ঠাটা হরি থান উড়ে থাইন লাগা লাগি যাইছিলা তোমার ক্ষতি আমি করলে অনিবার্য আমার ক্ষতি হইব আর তোমার যদি বাধা করি আল্লাহ কর হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ইহসানের বিপরীত ইহসান মায়ার বিপরীত মায়া সম্মানের বিপরীত সম্মান ইজ্জতের বিপরীত ইজ্জত তোমারে আগুয়াইয়া দেওয়ার বিপরীত আল্লাহ আমারে আগুয়াইয়া করে দিব তোমারে সাহায্য করব বিপরীত আল্লাহ আমারে সাহায্য করব ঈদ মাতিন নেন তুমি দেন মানাত রাজি আছো নি আমার দুস্থ হল বুজুর্গ হল ফয়লা সিনা সাক্ষর ফয়লা সিনা সাক্ষর তো খাম হইব সিনা সাখ না হইলে খাম হইতো নাই ফয়লা আল্লাহর হল ডোর দিলখানো পয়দা করো পয়দা করার বাদে সিনা সাক করো कैलेंडर देखलाम लिखा एक शेर उर्दू भाषाएं इंसान को इंसान में किना नहीं अच्छा जिस सीना में किना है वो सीना नहीं अच्छा मत बुझा जाननी मानसे मानसों लगी हिंसा रखतो ना जे सीना हिंसा से इगु सीना बाला नाय एर लगी हिंदू बेटा रवींद्रनाथ ठाकुर हो बेटा यू কইছে দরদন যৌবন মিশা অহংকার নয়ন মুজিয়া দেখো কেহ নাহি কার মাত বুঝা জাননি হ্যাঁ গৌরব নাই অহংকারী নাই বড়তাই নাই অহংকারী খসলো শয়তানে ইবলিসের দেখুন শয়তানের সবটা কি বড় হাই লেভেলের মিয়াসা এর জমানা থেকে লোক বাসলো মুআল্লিমুল মালাইকা সারা ফরিস্তা হলো ইমাম কিন্তু গলা কি দিলাইছিল আল্লাহ কইছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তার রহমত তাকিয়া আবাদান আবাদা হামেশা হামেশা লাগি আল্লাহ তারে বঞ্চিত করে দিছে ও ভাই অহংকারী তকব্বুরি করিও না আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইবাই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবাই আল্লাহর মায়া থেকে বঞ্চিত হইবাই কারণ অহংকারী আল্লাহ পছন্দ করে না অহংকারী হাল সব থেকে হাই লেভেলের অহংকারী হইল আল্লাহ আহকামুল হাকিমিনের জাইন রহমান এবং রহিম এর লাগি আলহামদু সূরাত আমরা পড়িছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ রহমান এবং রহিম আল্লাহ দয়াল আল্লাহ মেহেরবান আমার দুস্থ হল বুজুর্গ হল আর দিলটা কি লালচ সরাই লিও মাতিক না কিছু উপরে হলা মাতই জাননি ফুলরাইনি মাতুনিয়া
ফুলিও না ফুলিয়া যাইতা খানো ইমান আনছি কলিমা আল্লাহ আল্লাহ রসুলের নাম লইয়া ইমান আনছি নানি খাবরের ভিতরে হারাইয়া খবরের সময় রাখবা ও সময় পড়িবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হায়রে আমরা সম্মান দেখো, আমরা আল্লাহ আল্লাহ রসুলরে মানিয়া ইমান আনছি আর আমরা আখেরি যে সময় আল্লাহর হাওয়ালা করি লাইতা ও নামখানে খবর তৈছই নানি জি আল্লাহ আল্লাহ রসুলের নামে আমরা হয় আপনার মাঝে অহংকারের কোনো লাইন নাই, তকব্বুরির লাইন নাই। অহংকারী হওয়ার বাদে আল্লাহ বেজার হয়, আল্লাহ তার বন্দারে খারাপ পায়। কারণ অহংকারী যদি হচ্ছে আল্লাহ রইতো আল্লাহরও সরাইও খাবানেওয়ালা খেয়ে দূরে খোঁজাই সাক্ষী দেও উড়ানেওয়ালা খেয়ে আল্লাহ নাইনি লালো সরাই লেছে। আমি চূড়ায় হওয়া খেয়া দেখাই সবে বরা তো রায় সারা ভাঙ্গা বছর খেয়েও যদি মসজিদও যায় না, কিন্তু আল্লাহ কয়েকটা রাইত দিছে লাইলাতুল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। মোবারক রাইত হলোর মাঝে সবে বরাতর রায় ঠিকানে সম্মানী রায়। আর এই রায় এক বছরের বাজেট অধিবেশন হয়। সুবহানাল্লাহ। সবে বরাতর রায় এক বছরের বাজেট অধিবেশন হয়। অধিবেশন কিলা খাইতায় কিলা উড়িতায় কিলা হিন্দিতায় রেওয়ায়ত আইসা ইদিন বালা খাইতায় বালা উড়িতায় বালা হিন্দিতায় বালা ব্যবহার করতায় বালা লেনদেন করতায়। কারণ এই জাতীয় খাসলত হল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তে সারা বছর তোমার পেনশনে আল্লাহ উড়াইব, পেনশনে খাবাইব, পেনশনে ফিন্দাইব। আর ইর আই যদি 30 বছর ফুন্না মুখ বানাইয়া ডাক্কা হইয়া পো আর ওলা হালত যদি কবুল হয়ে যায় তে সারাটা বছরও তোমার কপাল খুশ রইত। যত মসজিদের ইমাম সাহেব হল আসল সবে বরাতর রায় সর্বদলের রায় কিছু মাসলা মাসাইল ওয়াজ নসিহত করেন নানি। ইমাম সাহেব একটা উঠিয়া হই দিছন আইজ আল্লাহর কাছে যেটা খুঁজিবাই ওটা পাইলিবাই। আগর ভুন্না মানুষ যেটা এটা মানুষ মাত দিয়া একদিন আসলো, বিশ্বাস আসলো। এখন কোন মানুষের মাত উনার মাঝে মানুষের আফার ডিফার মানে হাসাও হইতে পারে, মিশাও হইতে পারে। কারণ তার ইমানের মাঝে খাতরা, ইমামের মাঝে খাতরা এর লাগিয়ে আহ্বান দিবার মানের জায়গাত রইত নিনা না। ইমাম সাহেব কইছে রাইজ রাইজ যেটা কইবা আল্লাহ ওটা দিলেইব। এখানে মসজিদের কোনাতে মুরব্বী হিসাব বন করি বোয়া আর ওই সময় কইছিল আল্লাহ যত মসজিদ আইন দিছ আজ রাইত তো সারাত তো মাল ছাড়ি দিছ তুমি। ইমাম সাহেবের মাঝখানে আরো বিশ্বাস হয়েছে বলে মাল তো আইন আছে আসা ও তাই কইলা আল্লাহ যত প্লেন দিছ আমার মসজিদের লিস্ট আল্লাহ হাবুগুনি তুমি আমারে দিলেই। বিটা যতগু দিছো মার্কেটও আমার মসজিদও যে দিছো যে বার 3 বার করিয়া 2 বার আমারে দিও, 1 বার হামসায়ার মানরে দিও। যা টাকা পয়সা বাটাবাটি করছো আমার মসজিদের অংশ যে বাট আইছে 3 বার করিয়া 2 বার আমারে দিলে 1 বার সারারে বাটিয়া দিও। দারোয়ানে মুরব্বিয়ারে হলো গুসা করিও না। মানুষের বয়স যত এত এখন বাড়ে কিন্তু লালসও বাড়ে। এখানে অলখমত নমাইয়া আছে যদি কহেন সাহাজি মসজিদের উত্তর বাদুর গুটি দেখান ওখান তো আল্লাহ আসতে মসজিদও দিয়া যাও কিনা দারোখেও তাহলে কইবা ইগে কিতাব বসে। অলখমত নমাইয়া আছে কইবা ইগে বসে কিতা দিসলা দিকে হ্যাঁ না। দারোয়া মুরব্বীর বইয়া হুনিয়া বেটা খালি বুড়া ফুলের যে সময় এই সবসে খুঁজা বন্ধ করে না এত লাঠি আসলো মাস্টার ওয়ালের ঘুরে বাড়ি গোটা থরি উঠিছে। মানে হইলা কিতো হইল বাসাই ওয়াল বায় লাঠি ছোটা দিয়ে শৈল হল্লা এখানে বলে মাতিও না মশাই বলে এগো হাত দিয়ে মারি লাইতে অত জোরে আওয়াজ দিলা ইমাম সাহেবের ওয়াজ বন্ধ হয়ে গেছে। বলে না লোকে আরেকগুণ নাখারিত মারি মারছে। বলে কিগুন বলে আমার বাউ সাইতো বলে কিতা হয়েছে তো হবারির সাহায্য বলে সাহায্য করায়নি খাম বলাইছে কতক্ষণ ঘুরোয় গা বলে কিতা বলে খাতা বাড়ি সাটাইয়া বাড়ির যাও গিয়া কিন্তু আইসো কিতা লাগিয়া
ওই তো সবে বরাত রাইতাইছি দোয়া দুরুদ করবো সিন্নি সকাত খাইমু আর ওই তো ইমাম সাহেব কইছেন দোয়া দুরুদ আল্লাহর কাছে বলে দোয়া দুরুদ মারতাই না যেটা লাগি দোয়া দুরুদ মারাইতে মুল্লারে কইয়া দেও হেও যাইতো কি সারা মনে হামাই যা বলে কিতা হয়েছে বলে আমার দক্ষিণ বাজু বা সারানো ডলি থারাই দে বলে কিতা হয়েছে বলে মাল যেটা দেবো হয়েছে এটা বলে তার লগে আমরা 3 বাটা প্লেন 2 খান যদি আল্লাহ দিয়া থাকে কয় হাবুগুনি থাক নদী টাকা পয়সা দিয়া থাকলে আল্লাহ 3 ভাগ করিয়া 2 ভাগ 1 লাখ থার আর বাকি সারায় বাঁচিয়া নিতাম 1 ভাগ অভিনব ভাইতা কিতা তুইতা কিতা ইনো ঠান্ডা খাইও না সময়ও এই যে উনিয়া কইলা আমারে কিতা খোলাই দিবিলে কি না আপনারে সালাম করিয়া বলে কিতা হইছে বলে আর হইছে কিতা বলে কিতা আমি কিতা করলাম বলে খরচ কিতা বুঝবা না যেটা দেবো হইলো সাধারণ তোর গেছে মিলে গিয়া বলে আমি আমার আল্লাহর কাছে কইয়া তুই তোর খোঁজ না বলে ও বেন্দার হন আমার মাঠ থাকলে আমি কইতাম আমার লালসে আমাদের ধ্বংস করলো আর লালস কমে যাইতো আর ভাষণ নমাজ খাইম আল্লাহর কাছে মাঙ্গিতাম আল্লাহ খাইম আর দাইম করো তুমি তাই লগে লগে সারাই হয় আল্লাহ আমিন আমার মা বইন লক্ষ্য রাখিও এগু মুসলা হইয়া দেয় কিন্তু খাইনি বেঠি লগে বেড়া লাগে মুসলা খাওয়ার বাদে বেঠিয়া করিব আলি মানাইলাম সান্দা দিয়া আওয়াজ করানি ইগে তো আমার গরো বেড়া লাগে ইয়ে গেল গিয়া মুসলা আমি হইয়া দিয়ার মানুষ চাই না মানো আমার মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার হুজরা মোবারক তশরিফ নিছেন নেওয়ার লগে লগে আয়েশা হইয়া ডাকিছেন কোনো আওয়াজ নাই 2 নম্বর বার আয়েশা হইয়া ডাকিছেন কোনো আওয়াজ নাই 3 নম্বর বার আয়েশা হইয়া ডাকার লগে লগে আয়েশা দরজা মোবারক খুলিছেন খোলার লগে লগে আল্লাহর হাবিবের যে সময় সালাম মোবারক দেখছেন আয়েশা লগে লগে কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে লগে কইলা ওয়া আলাইকুম সালাম ইয়া আয়েশা সিদ্দিকা আয়েশা এখন তোমার কোন কাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইতাম বলে আয়েশা তুমি আসার নামাজ পড়ি লাইছনি বলে জয় পড়ি লাইছি বলে আয়েশা আমারে সামান্য নামাজের ব্যবস্থা দেও আয়েশা লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আয়েশা লগে লগে নামাজের ব্যবস্থা দিছেন আয়েশা লগে লগে নামাজের মুসল্লাত আল্লাহর হাবিব লগে লগে নামাজের মুসল্লাত খাড়া হই গেছেন আয়েশা বিছনাত তশরিফ নিছেন হুজুরে ফরমাইলা আয়েশা তুমি যদি ঘুমাই যাইতাই 3 খান মাস আমি তোমারে ওসি করাইয়ার ও 3 খান মাস তুমি আমল করিয়া তুমি ঘুমাই যাও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে হুকুম করুকা হুজুরে ফরমাইলা আয়েশা আল্লাহর কালাম শরীফে খতম করিয়া তুমি ঘুমাইও উমরা 3 হজ করিয়া তুমি ঘুমাইও আল্লাহর জাতর লাগি গসব করিয়া তুমি ঘুমাইও খান মার 3 খান নাইনি অত মেহনত কষ্ট করিয়া ওয়াজ করানি খামো লাগি যাইব যদি ও 3 খান মার বেটাই নিয়ে আনে বেটিনতে আমল করি লইতে পারো পারবাই না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুকুম করার লগে লগে ও বেটিন আমার মা বইন হল লক্ষ্য রাখিও রে বেটিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশারে 3 খান মাসের সময় ওসি করাইছেন আল্লাহর নবী আপনার এশার নামাজের লাগি তরিমা বান্দিছেন আয়েশার হঠাৎ দিল হইলো আল্লাহর হাবিবের 3 খান মাস আমার ওসি করাইছেন অত কঠিন কঠিন 3 খান খাম আল্লাহর কালাম শরীফে খতম করতাম উমরা 3 হজ আমি করতাম আল্লাহর রাতর লাগি আমি গপসপ করিয়া ঘুমাইতাম আল্লাহর কালাম শরীফে খতম করাও তো এই সময়ের ভিতরে সম্ভব হইত নাই উমরা 3 হজ করাও সম্ভব হইত নাই আল্লাহর রাতর লাগি গপসপ করা সম্ভব হইত নাই আয়েশা পরিশান হয়ে গেছেন যারে যারে খান্দা আরম্ভ করছেন আয়েশা সিদ্দিকা জমিন গড়িয়াইতরা খান্দিতরা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনজে সময় নামাজ থেকে সালাম ফিরাইছেন সালাম ফিরাইয়া দেন আয়েশা জমিন লুটফুট খাইতরা জারে জারে খান্দিতরা আল্লাহর হাবিবে কইলা ও আয়েশা তুমি কোন কারণে খান্দরাই বলে ইয়া রাসূলুল্লাহ কত কঠিন কঠিন দিন খান মাত আপনি আমার ওসিল করাইছেন ইয়া রাসূলুল্লাহ আমি এক বেটি হিসাবে আমার দ্বারা সম্ভব হইতো নাই বলে আয়েশা তুমি কোসাই কোন তিন খান খাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি সংকীর্ণ সময়ের ভিতরে আমি ঘুমাইতাম বলকে আল্লাহর কালাম শরীফে খতম করতাম আমি ঘুমাইতাম রাতের হজ আমি করতাম আমি ঘুমাইতাম আল্লাহর রাসূল লাগি গপসপ করতাম হুজুরে ফরমাইলা আয়েশা তুমি ডরাইও না আল্লাহর কালাম শরীফে সূরা আছে এই সূরার নাম হইল সূরা ইখলাস সূরা তুমি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস সূরা আয়েশা তুমি তিনবার তিলাওয়াত করিলাও রব্বুল আলামিন তোমার নামে আমল এর খতম কুরআন শরীফের সব আল্লাহ লেখাইব ইয়া রাসূলুল্লাহ আমি উমরাতে হজ করা তো সম্ভব হইতো নাই বলে ও আয়েশা অত ভাগ্যবতী মহিলা হইলা রে গো বেটি আল্লাহর রাসূলের কাছে তুমি শুকরিয়া আদায় করো ও আয়েশা আল্লাহর রাসূলের খিদমতে তুমি শুকরিয়া আদায় করো আয়েশা তোমার হুজরা মুবারক মুহূর্তে সময় রব্বুল আলামিনে আল্লাহর হাবিবে তোমার হুজরা খানো আমানত হইছেন ও আয়েশা অত ভাগ্যবান বেটি তুমি হইলাই ও আয়েশা তুমি লক্ষ্য রাখিও আমি আখেরি জমানার নবীর চেহারা মুবারক সাইয়া সাইয়া তুমি তিন মর্তবা দুরূদ শরীফ পড়িলাও রব্বুল আলামিন তোমার নামে আমল তিন উমরা হজর সব আল্লাহ তোমাকে দান করব বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল লাগি তো গপসপ করা সম্ভব হইতো নাই হুজুরে ফরমাইলা আয়েশা আল্লাহর কালাম শরীফ সূরা আসর নামে এক সূরা আছে ও সূরার আখের তিনটা আয়াত আছে গো আয়েশা বিসমিল্লাহর সাথে তিন গো আয়াত তুমি তিলাওয়াত করিলাও আল্লাহর রাসূল লাগি তোমার গপসপ হই যাইব ও যে তিনখান মাত মাতিছি কিতাব এই তিনখান আমল আপনার দ্বারা সম্ভব হইত হ্যাঁ ফারমাই জি ত্যাগ তুলছেন নারে তাকবীর আশিদ রাসূলুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই হোক আল্লাহুম্মা আমিন এখন এখান দলিল আমাদের দেওসাই সময় কেমন লাগবে 7 ঘন্টা 7 ঘন্টায় ভাববেন হ্যাঁ আপনার দেও না আমার একটা পরামর্শ দেও বলে কত সময় লাগবে সারা জমাইয়া সাহেব কইছেন অনলি ফর 5 মিনিট সারা জমাইয়া 5 মিনিট কিতাব বুঝো ভাববেন এখন খোসাই আগরা অলিয়াল্লাহ হল যেন দাওয়াত দিতা মুরব্বী হলে হইতা হরবা এখন তো মুরব্বী হলে তো জাল হালাইয়া তুকাইয়া মিলে না তবুও কিছু মানুষ আছো বুধবাইবা আগর উলামাই কেরাম হল ওলি আল্লাহ হল দাওয়াত দিলে জিকাইতা তোমার ঘর ছবি উবি আছে জানা আছে তা হ্যাঁ পরে টেলিভিশন বারইল জিকাইতা তোমার ঘর টেলিভিশন তাহলে তোমার ঘর দাওয়াত রাখা হইত না কথা কিছু মানামানির সিবত আছিল নানি এখন খোঁজাই 1.5 ফুটি মোবাইল যেন আছে এগুলো আর টেলিভিশনের কম উমনি এখন দেখবা ঠান্ডা দিন মুকুক ডাকিয়া ঘুমাই গেছে হে হয় ভারতে খানো লাগাইছে কিতা চা আছে নানি ও চা খানো লাগাইছে আনাইলে তার ও লেভর তলেও তো চালু আছে নি না হ্যাঁ ছবি দেখিয়া কেউ ঘুমাইলে এক জিনা করে ঘুমাইল সাফ দলিল ফুলিয়ে না মাথো খেও উগরে ভরা মাত ছবি দেখিয়া কেউ ঘুমাইলে জিনা করে ঘুমাইল আর ইয়ে হালত যদি মৌত হয় জিনা করার বরাবর তোমার মৌত হইল
এখন খোঁজাই মৌতর লোকে খেউর লেখাপড়া আছেন এখন কোন জমানার যেদিন ফয়দা লইছ একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট আপনার জন্মর দিন জন্মর তারিখ জন্মর বার তার আছে না নি লেখা মাতিও লেখা আছে না নি আমরা প্রিয় তো বার্থ সার্টিফিকেট আসলো না জরুরত পড়লে আমরা এলেকশন সার্টিফিকেট বানানি লাগে ওলা নাই বার্থ সার্টিফিকেটের পরিবর্তে এলেকশন সার্টিফিকেট আমরা বানাই আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু যাওয়ার সময় কোন সময় খানোর কাছে আসেন এক হাজি সাহেব যদি হজর টিকেট করেন এই লগে যাওয়ার খানোর লগে আওয়ার খান আছে নানি যাওয়ার ডেটের লগে আওয়ার ডেট তো মিলি গেছে নানি কিন্তু তোমার আমার জমিনও ফায়দা লইছি আওয়া খান যদিও জানি কিন্তু যাওয়া তো জানি না ও তুমি ঘুমাইলে হদিসও আইছে আর নৌমুখান মজগুম হইল মুথর ভাই তুমি কতটা সময় মরি গেছো কত সময় তুমি মরি গেছো গিয়া কিন্তু ই হলো তো যদি তোমার মৌত হয় আচ্ছা আমার জয়নুল হকে 500 টাকা আল্লাহর গোল খানো দিছ আল্লাহ কবুল করুক কাসবে হোক আল্লাহ আমিন আমার টঙ্গি বাড়ির আব্দুল খালিক মেম্বার সাহেবের নাতি পড়িছে আমার কাছে আল্লাহ হায়াত দেব আর আল্লাহ খাস করি তার দাদার বড় মায়ার নাতি আছিল দড়ি দড়ি লইয়া আইতা আল্লাহ তার দাদার খবর রহমতর দড়ি বর্ষার সবে হোক আল্লাহ আমিন আচ্ছা আল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়া ছাড়িয়া যাওয়ার সময় সেও হলে জিকাইতো না মাথাইতো না জমিনের আমল মৌতর সময় দেখা দিব জমিনের আমল মৌতর সময় দেখা দিব বেটাইন যাতে নাবি তাকি লইয়া আজু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ আর বেটিনতে নাবির উপর তাকি লইয়া ফার ভানিয়া পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ বেটিনতে আর বেটাইনতে আল্লাহ বেশম ধরাইছে নি ধরাইয়া দিছে না নি কিন্তু আমরা রেগুলো মাংস আটু বার করিয়া আটার অভ্যাস আছে না না জি ও ভাই তোমার হাসলতে মৌতর সময় কোন হাসলত তোমার ব্যবহারে মৌতর সময় কোন ব্যবহার তুমি বগলি কিতাব যতক্ষণ পড়িবাই মৌতর সময় তোমার সামনে আইব নমাজ বড় নমাজ সামনে আইব অজু বড় অজু সামনে আইব তিলাওয়াত করো তিলাওয়াত সামনে আইব আটু উদ্লা করিয়া আটো ফুয়া দেওয়াই থলে দি টানে টাইম দেওয়াই উঠলে দি টানিত না কারণ হৌদে তার মূলর আদ্য মূলর হাসলত এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ যতদিন তোমার আমার হায়াতের জীবন দিছে ও হায়াতের জীবনের মাধ্যমে আল্লাহ আমারে তার মুনাসিব মতো জমিনও চলার তৌফিক দেও আর আল্লাহর হক ডর খান আল্লাহ দিল খান পয়দা করে দেও হক আল্লাহ আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আমার কাছে দিছর ফর্দার মা ফর্দার মা তখন ফর্দার ওয়াজ করার বাদে মুসলা শিকিলায় কিন্তু গরর এনে তো মুসলামত তুমি আরাম করে চালাইতে পারতেন না একমাত্র হইলে নিজের হক আদায় হইব আল্লাহ কুল্লুকুম রাইনুকুম ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছিল ও উম্মত যারা যখন জিম্মাদারি দেওয়া হইছে ওখানে আদায় করো এখন অজু করার বাদে আমার মা বইন হল লক্ষ্য রাখিও খোসানি আহা লুকির আওয়াজ আওয়াজ উঠিব নি হ্যাঁ এটা চিলা উঠিব নি আওয়াজ হ্যাঁ বুঝাই না কি হাল করবা কি জানি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছিল ও বেটিন অজু করার বাদে যদি মাথার কাপড় পড়ি যায় তে লগে লগে তোমার অজু টুটি যায় ও কোন বেটি করে সিন্নি মানিয়া মানাইতে পারবে মাথা উদলা হয়ে গেলে অজু টুটি যাইব রমজান শরীফ এক বেটি রোজাদার হালত যদি তার মাথা বেফর্দা হয়ে যায় তাই রোজাত খেলাহিও তাইও ও কোন বেটিরে তুমি বানাইতে পারবে তুমি মসজিদে নমাজও হারাম করে নমাজ পড়েন না ও তো রান্দিয়া তোমার খাওয়াই যদি সারা হারাম আর তুমি বেড়াচেরা করতে এখন তো হওয়ার থানার বেশ ও ওয়াজ ইটা খরাইও না আর বিপদী বনিও না আমি হওয়া খান আমি হই রে আর বইয়া বাড়িত দিও না আমার মত হিসাবে হই দিছেন আমি ওনার হইতাম আমি আমার হইয়া তো আমার হইয়া যাই মুখিয়া
বেড়া তো করো লাগাইয়া লাভ নাই, বইয়া করো নিও না। যাই হোক, আমি তোরা সবল লাইন দেখাইয়া দেই, সবল লাইন আমি দেখাইয়া দেই। আল্লাহ কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর সামনে স্ত্রী সুন্দর, স্ত্রীর সামনে স্বামী সুন্দর। খুব সুবহানাল্লাহ। কিতাব লেখছেন এক স্বামী যদি স্ত্রীর উপরে, স্ত্রীর ব্যবহার উপরে সন্তুষ্টি ভাইয়া যদি আল্লাহর কাছে একবার্তা হইলাই, আল্লাহ আল্লাহ তুমি শরীয়ত মোতাবিক এক দেশের বেটার এক দেশের বেটি দিয়া আল্লাহ তুমি আপনারে মিলাইয়া দিছিলাই, আল্লাহ এই মহিলার উপরে আমি অত্যন্ত খুশ এবং আমার দিল খান রাজি আছে, আল্লাহ তোমার বান্দিরে তুমি মায়া করিলাই। ও কিতাব লেখছেন এই বেটির খবর কোনো আযাব আল্লাহ দিত না। সুবহানাল্লাহ। এক স্বামী আর এক স্ত্রীর দরমিয়ানও আল্লাহ হল আমি আল্লাহ থাকি। খুব সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হলেন হইলা, ও সাহাবী তুমি তাই যে সময় তোমার তান হুজরা মুবারক থাকি আমার খেদমত হই বাইরে বা সাহাবী, ও সময় খানো তোমার তান বিবিরে তুমি তাই মুস্কি আসি দিয়া দিয়া তুমি তান মাথাইয়া আইও, ইজাজত লইয়া আইও। সময় তোমার পরিবারে ও বেটি তোমার লাগি মুনাসিব হইল, তোমার স্বামী কোনো খাম খাজো যাইতরা, বিজনেস তিজারত যাইতরা, চাকরি নকরি যাইতরা, এক বেটির লাগি মুনাসিব হইল লগে লগে অজু খান পড়ি লইত, অজু ভরিয়া নমাজের মুসল্লাত গিয়া 2 রাকাত নমাজ পড়িত, পড়িয়া কইত আয় আল্লাহ আল্লাহ আমার স্বামীরে তোমার আছানো আমানত চইলাম, আল্লাহ আমার আমানত খান তুমি খেয়ানত করিও না। আল্লাহর জাতর কসম রে ভাই, আল্লাহর জাতের লগে লগে 70 জন ফেরেশতারে হইল, ফেরেশতা যাও চাই আমার বান্দি আমানত খান তার স্বামীরে আমানত হইছে, আমার বান্দা যে গাড়ি খানো উঠিবা এই গাড়ি খান তুমি তাই অ্যাক্সিডেন্ট হইতে দিও না। 70 জন ফেরেশতা এক পরিবারের দুয়ার কারণে আল্লাহ তোমার সিকিউরিটি বডিগার্ড আল্লাহ বানাই দিলেন। খোসাই ও জমানাত ওলা দোয়া করবানি, তারা খালি ইন্তজার করবা তুমি বলা কত বিলে হরতাই থাকিয়া, তুমি হরতাই ফোন মারতো, তুমি হরতাই অগুদ আপনার ছবি দেখতো, নানান নমনম করতো, সবসে খালি তোমারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ তুমি বলা কত বিলে বাটিও হরতাই। ও তুমি ওয়াজ নিয়া কোন ফতে দিয়ে হারাইতাই? ফতে দিয়ে হারাইবার লাইন নাই, কারণ এগু তো দোকানদারি তুমি খুলিয়া দিছো, মোবাইলও বেঠিয়ে লইছে নি বাজার থাকি, জি এগু তো আমি লইয়া দিছি, আমার ওগু দিয়ে আমারে বাল্লা, আমার ওগিয়া হলার আমারে ওগু দেখতো, ওগু দিয়া খানো খাজুয়াইতো, ইটা তো হগিয়া জানে দোকান বাদ রাস্তার তো তুমি খুলিয়া দিছো, কারণ আল্লাহ জিম্মাদারি তোমারে দিছে, তোমার জিম্মা তুমি কিতা আদায় করছো, তুমি মাফসাদ করডায়, তুমি জায়গা সইছো, সইয়া যাইতে করাই বুঝা আসলাম ওগুলো বিজাইছিলাম নি বলে, যে বিজাইয়া তুলিয়া থইছি বলে খেন গাইছে নি বলে, থোড়া থোড়া বলে ওগুলো লাইন করিও। ও খোসাই 2 টাইম না তোমার 2 টাকা কোন হায়া বেঠিন লইয়া বাউসুলার যাও, হায়া খান গেছে, জান লাগে আলটা বেড়া থাইন তো বাড়ির বাড়া, জান লাগে হাত দিলাই ফর্দা দিলাই লাইলন আল্লাহ ভলিথিন আল্লাহ থাইন তো বাড়ির বাড়ি নিজেকে বলে যে বেন্দা দিয়ে আসলো হকে লোকে লইয়া গেছে। ইটোর বার্তা দেশনি ওটা তো আছে বেশি বাংলা বার্তা, ফরমা বেখা হইলে ঈদ সিধে হইব নাকি? জি বেখা ফরমা হইলে বেখা ঈদ, সিধা ফরমা হইলে সিধা ঈদ। এখন সন্তানে গু বেটির ভেটো যদি থাকে আর তুমি বাউসুরাত নেও, এগু তো সারাই দেখছো, এগু ফয়দা লোহার মাঝে হায়া হায়া নাই। আর হদিসও আইছে আর হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের অজ্ঞ বেটিন বাদ বানানির ফত হইল বেঠাই, আর গাইল খাবাই তাইনি আদি মখলরে খাম পারায় না কিচ্ছু তুমি তাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিন যতরে হইতাও, বেটিন তুমি তাই বড় ভাগ্যবান বেটি হইলা রে গো মা, ও বেটিন তুমি তাই লক্ষ্য রাখিও বড় ভাগ্যবতী মহিলা হইলাই।
তোমার তান থেকে নবী হল জমিন পয়দা হইছেন, খুলাফায়ে রাশিদিন হল পয়দা হইছেন, গৌস কুতুব আব্দুল হল পয়দা হইছেন, অ্যাডভোকেট এফার্সিয়েট ম্যাজিস্ট্রেট ও বেটিন থেকে পয়দা হইছেন, তো সম্মানী জাত কিতাবর এখন বেটা যে সময় খেত গেছেন, কিবা তো বিজনেসও গেছেন, খামদামও গেছেন, হাওন বাদর গরমর দিন বেটা যে সময় পরিবারও আইছেন, ও বেটি তোমার লাগি মুনাসিব হইল, ও সময় তোমার ভরণ বালা খান শাড়ি খাবার থাকতো, তোমার মাথা উন্না থাকতো, মাথা খান ডাকা থাকতো, তুমি সামান্য কিছু বালা তেল তুমি মাখামাখি করিয়া তোমার স্বামী পরিশানি অবস্থায় আইতরা, তোমার স্বামীর সামনে খানো তুমি যে সময় আইতাই, ও সময় এক গ্লাস শরবত তুমি আছানো রাখিও, ওসিয়তে মানে না বেটায় না সম্ভব হইছে না কিতাব লিখিছেন, ও সময় সাফ সবা ঠান্ডা এক গ্লাস পানি লইয়া তোমার সামনে স্বামীর সামনে খানো মুস্কি আসি দিয়া দিয়া তুমি যে সময় আইবাই, ও সময় খানো কিতাব লিখিছেন, স্বামী যত পরিশানিত থাকুক, স্বামী যত পরিশানিত থাকুক, ও বেটি তোমার চেহারা বা সবার লগে লগে বেটার মুখ পায় মুস্কি আসি আইব, আইব নানি? হ্যাঁ, ইখান স্বীকার করতে না? হ্যাঁ, যে সময় তুমি স্বামীর মুখ পায় মুস্কি আসি দিয়া চাইবাই, ও স্বামীর মুখ পায় যে সময় মুস্কি আসি আইব, আল্লাহ পরবর্তীকালে আলমে আরশ থাকিয়া ফেরেশতা হইব, ফেরেশতা আমার বান্দা হাওন বাদর দিন বন্ধ দেখলাম খেত কৃষি খোটা, এখন যে সময় তার মঞ্জিলের কাছে আইয়া লাগি গেল, আমার বান্দা তো পরিশানি অবস্থায় আইতরা, হঠাৎ আমার বান্দা বড় খুশ হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, আল্লাহ ফেরেশতা কইবাই আল্লাহ এক দেশের বেটা দিয়া আসর বেটি দিয়া আল্লাহ তুমি শরীয়ত মোতাবেক আল্লাহ তুমি মিলাইয়া দিছলাই, এই মহিলা স্বামীর উপরে খুশ হইয়া মুস্কি আসি দিছন, এই স্বামী বিবির উপরে খুশ হইয়া মুস্কি আসি দিছন, আল্লাহর আরশে লগে লগে আসি রইছে, আল্লাহ কইব ফেরেশতা তুমি দান সাক্ষী রইও, আমি আমার বান্দার আর বান্দির জীবনের গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম, ও একবার সবার কারণে এখন তুমি জ্বালায় জ্বলিয়া আইছো খেত তাকিয়া, খামসামো তাকিয়া, বিজনেস তাকিয়া আইয়া ভাইলা তাই আপনার হো গতবারই লাঠিয়ালি ওরা হালিয়ে খান লাগাইছিল, এই বাঙ্গা বছর ইখান বদলিছে না, তোমারে যেমনে দেখছে 31 বছর ফুন্না মুখ বানাইয়া যেমনে কপাল খুশ করছে, তোমার এখানে আসুর দাম উঠে গেছে গিয়া। হ্যাঁ, যত আসিবাই মুখ খুশ রাখবাই অত আল্লাহ খুশ হয়, এক মানুষের উপরে আরেক মানুষের সন্তুষ্টি ভাইয়া যতক্ষণ খুশ হইব তার থাকি 70 গুণ বাড়িয়া আল্লাহ তার বন্ধার উপরে আল্লাহ খুশ হয়ে যায়। আমার মা বইন হল শরীয়তের মাত ই জবানাত যে কোন মহিলা জানে না এটা আসানো এক মাত, কারণ এই জমানাত থোড়াও বেশ সব মহিলা হলো একটা শিক্ষা দীক্ষা আছে, কিছু মাসলার বই পুস্তকতা বেটাইতে আনিয়া দিলে বেটিনতে পড়ার চেষ্টা করবা, আর এই জমানাত মেটিনদেরও তো ঝামেলা বেশ, কিন্তু অন্য ব্যক্তির ঝামেলা কম আছে, এই জমানাত তো দরুর খুব কম ভালো লাগে না, আমরা মাছ আসিন তো বাধাও বানিয়েছন, দানও উনা দিছন, দান জারিছন, হুকাইছন, লাকড়ি ভাগিছন, নাম দিছন, ওলা নাইনি, এই জমানাত ওই হয়তো বিভাগ আছে নাই, এখন সিলিন্ডার আছে, গ্যাসের চুলা আছে, সংক্ষেপে সারা চলে, এর মাঝেও দেখবাই আরাম করিয়ে গুটায় নমাজের নাম হাল লইতে নাই, মানে সময় নাই, সময় নাই। কিতাব লেখিছন তুমি নমাজ পড়ো, রোজা রাখো, নফল পড়ো, ওয়াজিব পড়ো, সুন্নত পড়ো, মুস্তাহাব পড়ো, যদি তোমার পরিবারে যদি নমাজ পড়ে না, এই পরিবারে যত জিনিস শারীর তোমারে ফাঁকাইয়া দিব, আল্লাহ রব্বুল আলামিনে হইবা বেটা এই মহিলার রান্দা ভাক্কানি যদি তুমি খাবা খাও, তোমার সমস্ত জীবনের ইবাদত লগে লগে নষ্ট হয়ে যাইব। এখন বেটি থালার দিলেই তাইলি তাই তো হইব, মুল্লায় দেওয়াইছে এইখান যদি মেলায় না আইন তে আমার এই গান্দাই কেউ এখান বুধও পায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু বলো দুরূদ শরীফ জোরে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা তো বেদাগ করছি যত বালা ভুয়ার বউ, কিন্তু হরির কাছে কোনো বউ বালা নাই, আর কোনো হরি বউয়াইন্তর কাছে বালা নাই। মাত মানা যায়নি জি হারাম করি কোনো বউয়ে হরির তারিফ করে না, আর হরিয়ে কোনো বউর তারিফ করে না। কিন্তু অত সব হইল এক বেটা ঘর থাকি বারইয়া যাইতে যদি তার পরিবার দেখো আসসালামু আলাইকুম, জানে সালাম করছো এই জবাব দিতা নানি, এই বেটিয়ে যদি কই না ওয়ালাইকুম সালাম, আর যদি তার মায় শুনিলেন এই সালাম হইবা আমারও গু গেছিল, ও বেটিয়ে আমারও গু নিয়েছিল বাংলি ঠাটা দিয়া তাই বাপর বাড়ি নিয়াও মনে হয় ওগুর মায় মনে হয় আমার ওগুরে ফিরান মাটি খাবাইছ। সালাম বেটিয়ে করতো ঘরের দাংলায় হে সালাম, ওই মাতিকানে খাবারে জুয়াইল নাই। হ্যাঁ, কিন্তু কিতাবও আইছে যদি বেটায় পরিবার দিয়ে সালাম করে আল্লাহ পরবর্তীকালে আলমে হইছিলা আল্লাহর আরো সে শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। আর গরো গিয়া স্বামী যে সময় গুড়িয়া হামাইব ও সময় মুসলো হইল পরিবারে সালাম করতা, কারণ ই বেটা পরিশান হইয়া সালাম করা দেখিয়া বেটা খুশ হইয়া কইব ওয়ালাইকুম সালাম, কইব রে দেখ রাইনি অত আকলমন পরিবার, দেখ রাইনি আমার সালাম খান করেন কত ইজ্জত দেখ, বুঝবে নাই। আর বেটিরে সালাম করাত লাগি গেলে গরো হাসে বেলা লাগিয়া এখানে মায় থনাইয়ে মানা চৌকে কম দেখুন খানে কম শুনন, ওইলে তুমি তোমার পরিবারতে সালাম করছো মায় শুনার বাদেও কইবারে দুয়াই আল্লাহ দিয়ে গাঁৱৰ মানুহ শুনোয়াই ইয়ারে বলে কিতা হয়েছে বলে আমার এগু তো হিবা হামাই গেছে গিয়া, বলে কিতা হয়েছে বলে সারা জীবন শুনলাম বেটিনতে বেঠাইন ধরে সালাম করো, আমার ই বাড়ুয়া দেখি আজ হে সালাম করে। ই মাত মাতিবা নানি তেও কো মুসলা একবাই মানুহ একবাই, তুমি মুসলা কিতা হইতাই মুসলা তোমারে দেইয়া যাইব গিয়া। কিতাব দেখিস বেটির উলে যদি স্বামী রাজি থাকে না, ই বেটি মারা যায়, ই বেটির কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হইছে না, আর ই বেটি সারা জীবন খবর আপনার জাহান্নামের দুজখন আগুন দিয়া দেব হইব। কারণ এক স্বামীয়ে যদি এক বিবির উলে রাজি আর খুশ থাকে, আল্লাহ আমিও খুশ, আমার জাহান খুশ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল দিল নরম রাখিও, আর মানুষরে মায়া করিও, মানুষরে সম্মান দিও, সম্মান দিলে সম্মান হইবা, ইজ্জত দিলে ইজ্জত হইবাই, মায়া করলে মায়া হইবাই, দয়া করলে দয়া হইবাই। কিলা আমি তুলা দেখাইয়া দেই, আর মানুষরে অবহেলা করিও না, অবহেলা করার বাদেও আল্লাহ তোমার অবহেলার এক দোকানদারি আল্লাহ খুলাইয়া দিয়া কইব, ও বান্দা তুই অবহেলা করতে আমি আল্লাহ তোরে অবহেলা করাইব। আমি তুলা দেখাইয়া দেই, আর আমরা এক সিডে গু আছে আমার হইল না খাইলাম না হইলাম না হাই রে হাই, ও ইগু আমরা খদিম যা থারাইল আছে গীতা, আমার অন্য যার খাবারে অটল সম্পত্তি আছে, কোন নিউজ পেপারও ফেসবুকও হোয়াটসঅ্যাপও পাইছনি বলে আমার আর লাগতো না, কইছে নি খেও আমার
লঙ্কার দালিদ্র যে গুতাম তো আর কুষ্টি তো লেখা নাই, কিন্তু যেগুলো আছে হ্যাঁ বেঙ্গানে হয়েছে নি বলে আমার লাগতো না, হয়েছ নি কোনো গিয়ে কোনো ফেবারও পত্রিকাত হয়েছে না। আমি তোরা দেখাইয়া দেই, অভাব দেখাইলেও অভাবই হইবাই, বুঝবাইছ নি? খালি আছে হইও কিল্লা খানায় আমার আল্লাহ খাবাইতরা। আমি রাতাবাড়ি টঙ্গিবাড়ির মসজিদও আসলাম ইমামতি, তো এক বেটিয়ে গিয়া পরিচয় দিতাম নাই, ইনো বহুত মানুষ আছে ওই বেটিরে সিং ভাই ভাই, বুঝবাইছেন নি? আইয়া টিভি নগুদই তো দোয়ার উদ্দেশ্য আসলো যে তুলাতুলি থাকলে ইমাম সাহেব হলো টিভি ন থাকে না নি জি ও তাইদের খাইলো আর ওগুনটা দইয়া গেল গিয়া। আমার লগে আসলো আমার দুগড়ার মিয়া সাহেব, 10 জনে খাওয়ার বাদেও রইত, কিন্তু আমি কয়দিন দেখলাম গাটো খালি বাদ দেখি ভালাই কইরে গিয়ে খায় না নি কিতানি। আমি জিকাইলাম হই ইগু মাঞ্জিয়া দইয়া যাস তার ভাই খাস না নি বলে আমি খাই না, বলে কি বলে আপনি কইছিলেন নি খাই না লাগিয়া? কইলাম রে ইগু তো বড় হাক্কা মুসলমান, আমি ইজাজত দিছি না। আমি কইলাম আর যতদিন রইব খাইছ রে বা এরে হুনছেন তোর চলের কিলা? কইল আল্লাহ সালাস, বলে আল্লাহ সালারে মাফ কাটি দিস না, বলে আমি যেদিন খাই ওদিন কই আল্লাহ সালাস, আর যেদিন খাই না ওদিন কই আমি আমার সালাইয়াস। ও দেখো তাই রেখিন হয়ে গেছে, যেদিন খায় আমার আল্লাহ খাবার, যেদিন আমি খাইছি না ওদিন আমি সালাইয়াল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবীও হল ইয়া জঙ্গে খন্দুক খুদা আরম্ভ করছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর আল্লাহর হাবিবের সামনে তসলিম আনছেন, আনার লগে লগে খলিফাতুল মুসলিমিন আবু বকরে জারে জারে খান্দা আরম্ভ করছেন। আল্লাহর হাবিবে কইলা ও খলিফাতুল মুসলিমিন আবু বকর তুমি কোন কারণে খান্দরাই? বলে ইয়া রাসূলুল্লাহ আজ কয়েকদিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে কোনো দানা পানি গেছে না ইয়া রাসূলুল্লাহ। ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের বুক সহ্য হইছে না, আমি পেটে ভাতর বান্ধি রাইছি ইয়া রাসূলুল্লাহ। খাওয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা খলিফাতুল মুসলিমিন আবু বকর পেটের বুক তোমার সহ্য হইছে না, তুমি পেটে ভাতর বান্ধিলাই। আমি আখেরি জমানার নবী হইয়া আমার পেটে একটা ভাতর বান্ধিলাম, আর আমার মনে নবুয়ত থেকে তুমি খবর তুমি হরাও চাই হরাইয়া আমার ফিট মোবারক দেখো আমি আরেকটা ভাতর বান্ধিছি। বলকে খলিফাতুল মুসলিমিন এক ভাতর তুমি বান্ধার বাদে তোমার সহ্য হইছে না, বরদাস্ত হইছে না। আমি আখেরি জমানার নবী হইয়া আমি 2টা ভাতর বান্ধিলাম, দুনিয়ার কোনো মানুষরে আমি কইছি না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খিদমত তসলিম আনছেন, আনার লগে লগে আল্লাহর হাবিবের পেট মোবারক ভাতর দেখছেন, আল্লাহর হাবিবের মনে নবুয়ত ভাতর বান্ধা দেখছেন। জাবিরের যে সময় বরদাস্ত হইছে না, জাবির পরিশান হইয়া দৌড়ানি আরম্ভ করছেন, তার হুজরাত তসলিম নিছেন। জাবিরের পরিবারে কইলা জাবির সামান্য আগে তুমি খাওয়া দাওয়া করিয়া জঙ্গে খন্দুক আল্লাহর হাবিবের খিদমত তুমি তসলিম নিলাই, হঠাৎ তুমি গুরিয়া পরিশান হইয়া আইলাই। জাবিরে কইলা বিবি আল্লাহর হাবিবের সামনে আমি যে সময় গিয়ে হাজিরি দিলাম, আল্লাহর নবীর পেটের বুক সহ্য হইছে না, আল্লাহর হাবিবের পেটে একটা ভাতর বান্ধিছেন, আল্লাহর নবী ফিটিতে একটা ভাতর বাঁধছেন। ও বিবি দেখি আমার বরদাস্ত হইছে না, দৌড়িয়ে আইলাম। ও বিবি যদি আমার পরিবার খাওয়ার কোনো সামান থাকে আমার আছেন তুমি দেও চাই, আল্লাহর হাবিবের খিদমত লইয়া গিয়ে আমি হাজির হইমু। জামিরের পরিবারে যে সময় যে জায়গা খানো খানির সামান আমানত রাখা আসলো, খানির সামান্য যে সময় হাত দিয়া দেখছেন সামান্য খানির ব্যবস্থা আছে। জাবিরের পরিবারে হইল জাবির আল্লাহর নবীর খিদমত আপনি তসলিম নেও চাই, আমার সালাম খানাইন আপনি জানাইও, আর আল্লাহর নবীর লগে লগে আমার হুজরা মোবারক দাওয়াত করি লাইও। লোক কেন আরো 3 জন সাহাবী তুমি দাওয়াত দিও,
আল্লাহর নবী লাগাইয়া 3 জন কিংবা 4 জন ও পরিমাণ খানির ব্যবস্থা আমার হুজরা মোবারক আছে ও দাওয়াত খান তুমি আল্লাহর হাবিবের খিদমত পৌঁছাইয়া দেও বারবার জাবিরের পরিবারে হইলা ও জাবির আল্লাহর হাবিবে তুমি যে সময় দাওয়াত দিবাই ও সময় খানো তুমি সর্বমোট 3 জন কিংবা 4 জনের খানির ব্যবস্থা আছে নতুবা 5 জনের কোনো ব্যবস্থা নাই ও পরিমাণ হিসাবে তুমি আল্লাহর হাবিবরে দাওয়াত করিলেও জাবির আল্লাহর হাবিবের খিদমত গিয়া যে সময় হাজিরি দিছন আল্লাহর নবীরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারে আপনারে দাওয়াত করছন 3 জন কিংবা 4 জনের খানির ব্যবস্থা আছে ইয়া রাসূলুল্লাহ নতুবা 5 জনের কোনো ব্যবস্থা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার ইজাজত দেখো আমি খানিরা তৈয়ার করি আপনারা 3 জন কিংবা 4 জন আমার বাড়ি খানো তসিব আনুকা জাবিরে যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাবিরে যে সময় দাওয়াত করি লইছন আল্লাহর নবী লগে লগে দইও খানা উঠাইয়া সমস্ত সাহাবীওরে কইলা ওরে বা সাহাবী জাবিরে তার বাড়ি খানো আমরা রে দাও